কান ফলে শুনো, তোমার ভাই লসু ভিলেন বিয়া করি আনছে। লসু ভিলেন জোর করে সুন্দরী মতো এক নায়িকায় তুলে নিয়ে আসছে। ভাবছিলাম বউ দেখবার যাবো, কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ওদিকে যাওয়াটা মনে হয় নিরাপদ হবে না। কারে বড় ভাই, লসু ভিলেন যে এরকম একটা কাজ করবি এটা কি তুই আগে থেকে জানতি? ভিলেন কি কখনো জানা শোনা ভিলেনই করে? শোন ভিলেন, তোকে একটা কথা কই, আমরা তো ভাবির বরেক বিয়ে করে ভিলেনের মতো তুলে নিয়ে আসিনি। তুগারে শিরার কোনো প্রয়োজন ছিল না, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এই কামটা করতে বাধ্য হয়েছি রে মাঝে ভাই। সিনেমার মধ্যে নায়িকারা ঘরে বসে থাকে আর নায়করা ঢুকে, তুমি তো ভিলেন। ও ভিলেন তো আমি যখন মঞ্চে অভিনয় করি, এখন তো আমি নায়ক, তুমি হচ্ছে নায়িকা। গুড়ার ডিমের নায়ক তুমি, তুমি ভিলেন, সবখানে ভিলেনই করতেছো। এটা কোনো বিয়া হইলো? বধূ বরণ নাই, বাড়ি ঢোকার সাথে সাথে বউ ফিট। তুমি আমারে কবা কিসের জন্য তুমি বাড়ির কাউরে না জানায় বিয়ে করবার গেছিলা? এটাই তো রাজনীতি শোনা। এই শোনো, আমার দুই ভাই ভাবি করে শোনা কয়ে ডাকে, আমিও তোমাকে শোনা কয়ে ডাকবো। এই তুমি না ঘোষণা দিলা এই অত্র এলাকার সেরা সুন্দরী বউ আমি? অবশ্যই। তালি পরে কিসের জন্য তাগরের সাথে মিলায় আমার সোনা কয়ে ডাকবে? তাই তো, এটা তো খুব ভালো একটা পয়েন্টের কথা কইছো তুমি। তোমাকে তো শোনা কয়ে ডাকা যাবি না, তোমাকে আমি কি কয়ে ডাকবো কও তো? আমি আমি তোমাকে মণি কয়ে ডাকবো, মানে সাপের মাথার মণি, সবচেয়ে দামি যেটা, মানে কুক্কু সাপের মাথার মণি। কি কয়ে ডাকবে সেটা পরে শুনতেছি। তুমি আমার কাছে মিথ্যা কথা কইছিলা কে? কইছিলা কে যে তোমার ভাবি সব জানে? অবশ্যই সব জানে। আমাদের প্রেমের হিস্টোরি খালি ভাবি কিসের জন্য, অত্র গ্রামের সমস্ত মানুষজন, সাধারণ জনগণ সবাই জানে, আবাল বৃদ্ধ বনিতা, বুড়িয়ে দুড়িয়ে কাচ্চা বাচ্চা সব জানে। খালি আমার প্রেমের সিটিটা ধরা পড়ার পরের থেকে আমাদের বাড়ি তোমার আশাটা নিষেধ হয়ে গেছে, এই তো। এখানে প্রেমের কথা হচ্ছে না, তুমি আমারে সেই জবাব দাও কিসের জন্য তুমি বাড়ির সবাইরে না জানায় বিয়ে করবার গেছিলা? ও মনি, আমি তো করছি, এটা হলো রাজনীতি। আমি যদি আমার পরিবারের মানুষজনকে কথাটা জানা যাইতাম, তাহলে পরে তারা কিন্তু একটা ঝামেলা বাধা দিত, এই খবরটা লিক হয় তোমার বাপের কানে চলে যেত, তাহলে পরে তোমার আব্বা ভিলেনের মতো তোমাকে আসফের দিত না, তোমাকে আটকা ফেলা দিত। তাই বলি এমন মরা মরা বিয়ে হবি? বধূ বরণ নাই, নিজের বাসা নিজে বসে বসে সাজাইতেছে। ও মনি, সকলেই তো অন্যের সাজানে বাসর করে ফুলসজ্জা করে, আমরা দুইজন মিলে কত ফুর্তি করে বাসর ঘর সাজাইলাম, এই যে কি আনন্দের। মনে করো যে ওই যে বিদেশি করে সাহায্য ছাড়া পদ্মা সেতু বানানোর যে আনন্দ, সেই রকম আনন্দের। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। সত্যি করে আমাকে তুমি করে, তুমিও কি মনে মনে স্বীকার করে নিয়েছো যে তোমার এই ভিলেন ভাইয়ের বউ আমার চেয়ে বেশি সুন্দরী? অসম্ভব! এত সোজা না। আমার এই বুকে যদি স্টেন গান কাটা রাইফেল দিয়ে ঝাঁঝরা করে দেয়, তারপরে তো আমি কোনোভাবে স্বীকার করবো না রে যে তোমার চেয়েও এই অত্র অঞ্চলে দ্বিতীয় কোনো সুন্দরী আছে। তালি পরে তোমার ভিলেন ভাই যখন ডিক্লেয়ার দিছিল, তখন তুমি কেন কোনো শক্ত প্রতিবাদ করনি? শুধু প্রতিবাদ না, আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। আর তোমার বড় ভাইয়ের আক্কেল পছন্দ দেখিয়ে তো আমি তাজ্জব হয়ে গেছি। সুযোগ পেয়ে কয়ে দিল তার বইয়ের ফ্যামিলির সবাই নাকি বিশ্ব সুন্দরী। হ্যাঁ,
এই কথা কর পরপর কি সে পার পায় গেছে নাকি? তাকে তো কপাত করে ধরে বসেছিলাম আমি এবং তীব্র প্রতিবাদের মাধ্যমে তাক করেছি। তোর বউ যদি এত সুন্দরী পাতে দেওয়ার মতো হতো তাহলে পরে তোর মতো ঠসার সঙ্গে ওর বিয়ে হয় নাকি? বিয়ে হচ্ছিল না বলে তো ঠসা মশা ধরে তোর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ঠিকই কইছো, আর একটাকে পার করলো বিলেত ধরে। হ্যাঁ, এখন থেকে কথা কওয়ার সময় একটা ইস্যুকে সবসময় সামনে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে মানুষের গায়ে চামড়া ধলা হলেই সে মনে করে যে সুন্দর হয়ে যায় না, তা নাহলে পরে মানুষ বক পক্ষী সেরা পক্ষী করে ডাকতো, টিয়া পাখি তুতা পাখি ময়না পাখিকে সামনে তুলে ধরে আনতো না। ও মুখ কনে তোমার, ইস মনে হচ্ছে কাঁচা একদম হলদি বাটা দিয়ে গায়ে ফেলায়। আমি তো অজ্ঞান হয়ে পড়ে থাকলাম, আর ভিলেনের বউ যে আমার কাছে সালাম করে দোয়া নিয়ে গেল। তুমি ও শোনা রে শোনা, এই জন্য তো আমি কেমন জানি গো গো আওয়াজ শুনতেছি। কি করছো না করছো কিছু এখন তো শোনা শোনা কি করছিলে? করছি যে আমি তো অজ্ঞান হয়েছিলাম, এই সুযোগে যে ভিলেনের বউ আমাকে সালাম করে গেল। তুমি টাকা থেকে থেকে দেখলে কোনো বাধা দিলে না? না 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 না, কি করছো শোনা? ও শোনা, আমি বাধা দিইনি, মানে আমি তো জান দিয়ে বাধা দিয়েছি, কিন্তু ওই যে শক্তি, বেশি শক্তির কাছে আমি হেঁটে গেছি, পারিনি। এখন আমি টাকারে কিরম করে কব যে বিয়ে আমি মাইনে নেই? তারা তো সালাম করে দোয়া নিয়ে গেছে, কথা যদি কয় তখন আমি কি কব? হবে নানি, কোনো কাজ হবে নানি। ভিলিনি করে সালাম, কোনো কাজ হবে না, দোয়ার তো প্রশ্নই ওঠে না। আর যখন মনে করো যে সালাম দিয়েছে দোয়া নিয়েছে, তোমার তো জ্ঞানই ছিল না শোনা। হ্যাঁ, জ্ঞান থাক আর না থাক, সালাম তো করেছে, এ কথা তো সত্যি। ওরে শোনা, কলাম তো কোনো লাভ নেই। মনে করো দলিলে যখন সিগনেচার করে, মনে করো যে স্বাক্ষর করে, তখন লেখা থাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি স্বাক্ষর করিলাম। দোয়াও এবা করে করতে হয়, সজ্ঞানে না করলে পরে আইনে টেকে না শোনা, বুঝো না? তুমি কি আমাদের বাড়ির কোনো খোঁজ খবর নিয়েছিলে? খোঁজ খবর নেব কেবা করি শোনা? ঘটনার পর থেকে তো আমি তোমার সেবা শুশ্রূষা করার ব্যস্ত ছিলাম না। তোমার বোন আইছিল, তোমার বোন আয়ে সেবা করার চান্স নিয়েছিল, আমি দেইনি শোনা, ভালো করেছি না শোনা? চাচা মনে কর এতক্ষণে ভিলেনের নামে কেস করে দিছে। করবে না মানে? তোমার যে চাচা বাড়ির যদি কুত্তেও মারিয়ে যায়, যদি কেউ মারিয়ে ফেলায়, সে কেস করে দেয়, আর নিজের মায়ের নিয়ে পালা গেছে তা কেস করবে না? হ্যাঁ করবে। হারা গেছে মানে এসব কথা কয়ে কেসটা খারাপ করার চেষ্টা করবে না তো। আমার গুণ হারা যায় নাই, তোমার ভাই ঠিকমতো তাকে অপহরণ করে দিয়েছে, মানে বুঝো? এখন ইফটিজিং অলিভারে ফাঁসি হয়ে যাচ্ছে, তাহলে বুঝো অপহরণ অলিভারে কি হবে? তুমি বুঝবেই পারতেছো না তোমার ভাই কিরম ভাষা ভাসেছে। তুমি এখন আমার কাছে করছো আমার মন পলাইছে, তুমি মনে করছো এই সমস্ত ধারা দিয়ে কেসে হালকা করবে, সেটার কোনো সুযোগ নাই। এটা আমি করে দেব। ঠিক কইছি, একদম ঠিক কইছি। এত বড় সাহসকে মাতলে হয় সেটা একেবারে বুঝাও দিবা না। আমার ভাই মনি, তুমি মধুর সময় চোখের পানি ফেলতেছো কিসের জন্য? কি হয়েছে? হ্যাঁ, মনের মধ্যে ভালো থাকতেছে না, কি বাজে বাজে কথা মনে হইতেছে। কি আজে বাজে কথা মনে হচ্ছে? ও বুঝতে পারছি, ওই যে ছোট ভাবি যে নিজের সুন্দরী বলে দাবি করতেছে সেই জন্যই না? সেরা সুন্দরী সে এই কথা কইছে, সেজন্য মনে তুমি কষ্ট পাইছো? আরে বাদ দাও তো এই ফালতু মহিলার কথা, সে তো এক নম্বরের ফাউল। আর সে তো মানে নাক বোচা সুন্দরী। ভাবির কথা মনে হইতেছে না, মনে হইতেছে ভিলেনে বিয়া করে ভুলি করে ফেললাম নাকি। না 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 না, এই হতে পারে না। তুমি কি করছো মনি? এই কথা যদি মানে আমার বড় ভাবির কানে যায়, মানে
তোমার বুবু যদি জানি ভালায় তাহলে পরে তো সমস্যা হয়ে যাবে না, তুমি বুঝতে পারতে চাও মনি? মনে হলে কি করব, খালি বাড়ির কথা মনে হইতেছে। আমি কেমনে আব্বার মনে এত বড় আঘাত দিবার পারলাম। আমার আব্বা যদি সত্যি সত্যি হার্ট ফেল হয়ে যায়, আমি মাইজের কেমনে মুখ দেবো? আল্লাহ, আব্বা গো, আব্বা। মনি মনি আব্বা রে, কাদাকাটি বন্ধ করো মনি। আব্বা, যদি এরকম বাসর ঘরে চিক্কুর পারে কাঁদো তাহলে পরে আমি মঞ্চে যে সবাই আমাকে ভিলেন কয়টাকে, আমি বাস্তব জীবনেও কিন্তু ভিলেন হয়ে যাবো। আব্বা গো, আমার কিন্তু কেরিয়ার নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তুমি বুঝো? কাঁদো না কাঁদো না কাঁদো না কাঁদো না কাঁদো না। উচিত শিক্ষা হয়েছে। এত বড় একটা বিশ্ব সুন্দরীর বিয়ে, অথচ একটা কুত্তেও নেই। বাসর ঘরটাও নিজের হাতে সাজার লাগতেছে। সাজাবি তো, গায়ে হলুদই তো হয়নি, এটাকে কি করে আমরা পাকা বিয়ে বলবো? ভিলেনের ঘরে না? হায়, মেয়ে মানুষ কাঁদতেছে কিটা? কিটা আবার কাঁদতেছে? ভূত কাঁদতেছে। ওই ভিলেনের ঘরে বিশ্ব সুন্দরী ছাড়া আর কে আছে? আমার মনে কয় কি জানো, ভিলেন বিশ্ব সুন্দরী ধরে মরতেছে। হায়, সেটা ভিলেনের পক্ষে সম্ভব? আমার দেহ এখনো কাঁদতেছে। আল্লাহ, মারতেছে, এরকম করতেছে কেন? মারতেছে। এত বড় সাহস এই ভিলেনের! সে আমার বোনের গায়ে হাত তুলিছে, অত্যাচার করতেছে। ওই যদি আমি জেলের ভাত না খাইছি। ভাত ভাত এত রাত্রিবেলা ওরে ভাত খাওয়ানোর কোনো দরকার নেই। নিজের ইচ্ছা বিয়ে করেছে, এখন বাসাটাতে না খেয়েই থাকুক। কথা মানুষের সাথে কোনো কথা কয় কি কোনো শান্তি আছে? মেশিন কানে দাও, মেশিন কানে দাও। তোমার ভাই আমার বোনের গায়ে হাত তুলিছে, ও যেরকম কাঁদতেছে, শুনতেছ? সাংঘাতিক কাণ্ড তো, দেখেছো কেমন করছে, মাইক দিয়ে না করছে যে 5 বছর ছুটিয়ে প্রেম করেছে। তা কেমন প্রেম? হ্যাঁ, পয়লা রাতে মারধর শুরু করেছে। এমনা পুরা ডিম। আমি চাইছি নতুন মতো ভিলেনে আমার বোন ভালোবাসবে পারে না, এগুলি সব মিথ্যে পোশাক। মন হয় গেল জানিস তো? হ্যাঁ, আমার জোরে জোরে মারতেছে। শোনা শোনা রে, তুই যাও না, ও ভিলেন, ওর বিশ্বাস নেই। তোমার গুরুম গুরুম মাইকে বলতে পারে। শোনা, তুমি যাও না, শোনা শোনা, যাও না। যাবো নাকি? আমার বোন কাঁদতেছে, আমি এখানে বসে থাকবো? শোনা, বোনের সাথে তুমি চলে গেলে তো আমি মরে যাবো। শোনা, ওর বিশ্বাস নেই, ও মাইকে ফেলতে পারে। বসে থাকো শোনা। রে ছোট ভাই হিসেবে আমার স্বীকার করতে এমন মানে ঘিন্নে হচ্ছে। বউরা মারতেছে বাসর পেতি। খুদা, কাটাকাটি যা করো শোনা, বসে করো। ও আব্বা রে, আমি কি করলাম রে আব্বা? না 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 মনি মনি মনি, কাঁদে না মনি, আমার সোনার খনি। তুমি যদি বাসর ঘরে এরকম কাদাকাটি করো তাহলে পরে এটা প্রচার হয়ে গেলে পরে আমার মান সম্মান কিছু থাকবে না, তুমি কও। না 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 না, আচ্ছা আমি তোমার গান শোনাই। দুঃখ আমার বাসর রাতের কলঙ্ক, নিন্দায় আমার। কি গান গাইতেছেন কাইন্দে কাইন্দে? আচ্ছা ঠিক আছে, একটা সুখের গান গাই, একটা রোমান্টিক গান গাই। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় আরো লাগে ভালো। চুমকি চলেছে, জাগুনি লাগাই দিছে।
আমি কি করলাম গো আব্বা? না 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 না, কাদাকাটি করে কোনো লাভ হবে না সুন্দরী। তুই কি ভেবেছিস আমার হাত থেকে তুই কোনোভাবেই বাঁচতে পারবি না, বুঝলি? তুই কি মনে করছিস তুই আমার চোখ ফাঁকি দিয়ে নাগরের হাত ধরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি? আমি সেটা তোকে কখনো হতে দেব না। তোর রূপের অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দেব। চিৎকার করে কোনো লাভ নেই, তোকে কেউ বাঁচাতে পারবে না। আয়, আজকের রাত শুধু তুই আমার জন্যে। কাঁদে না, কাঁদে না, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমি তোমাকে একটু অভিনয় ডায়লগ করে শুনিলাম। আব্বা গো, আমি বিয়ে দেখতে আল্লাহ, আমি কাঁদতেছি, আমার নিজেরই এখন কাঁদা আসতেছে। আমি কি করলাম গো আব্বা? ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, আমার বোনটা কোনায় এবার ফোন করে বলালো, তুমি শুনতেছ কিছু? ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে বাবা। শোনা আকেছে একই একই এ শোনা না এই মার বয়ের কিছু হলে রে নসু তাকমারি ভালো ও শোনা না রে ও শোনা না কি হলো ঠিক খাই না। টিকা যেটা পাওয়া গেছে সেটি সমান ভাগে মাথা গুনে ভাগ করে দিতে হবে। তুই কিসের জন্য টাকা বেশি নিয়েছিস? হ্যাঁ, সে কথা জবাব দে। এই তুই কলে বলি সবার মাথা সমান ভাবে ভাগ করে দেওয়া লাগবে টাকা, তাই না? তাহলে তো পৃথিবীর বুকে নিতা নামে কোনো জিনিসই থাকতো না। নিতা নিতা কেডা রে? এই তোর কেডা নেতা বানাইছে? মনে কর আমি আমার নিজেকে নেতা বানাইছি, ঠিক আছে? আরে নেতা না হলে পরে যে কেউ মাইকে চান্স পায়, চান্স পাবি মাইকে, তোরা পাবি। মাইকে চান্স পালি আর টাকা মারবো, তাই না? মুখ সামলায় কথা কবি। এ কিটা টাকা মারিছে? টাকা মারিছে কিটা? অবশ্যই তুই টাকা মারিছো। নসু বিলেন কত টাকা দিছে সেই কথাও তুই গোপন করিছো। আমরা জানতে পারিছি নসু বিলেন কর করে 500 টাকা নোট দিয়েছে, আর তুই কি করছু? তুই করছু 400 টাকা দিছে, পয়লা 100 টাকা মায়ের। আহা, টাকা মায়ের কথা কি জন্য আসতেছি একটা জিনিস তোকে বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে পেলাম। তুই কদিন মাইকে কিডা ছিল? একটা ছিল। মাইকে কিডা ছিল? ও তুই। আমি ছিলাম। ঘোষণায় কিডা ছিল? তুই। এই তোরা নিজেরাই করছিস, তাহলে তো 100 টাকা বেশি আমি নিতেই পারি, এটা তো আমার হয়, তাই না? খুব বড় ঘোষণাদার মানুষ হয়ে গেছিস, তাই না? রিকশার উপর বসেই বক বক করলেই টাকা বেশি আসে। ঘোষণাটা তো সঠিকভাবে হয়নি। ওরে আমার মাস্টার রে, আমার ঘোষণা হয় নাই, তাই না? এই তোদের কোনো ক্ষমতা আছে আমার মতো মাইকে ঘোষণা দেবার? হ্যাঁ আছে রে। আরে টাকা বেশি নিব তো আমরা রে, আমরা যেভাবে ডান্স মারিছি, যেভাবে চিল্লে গলা ভাঙ্গা স্লোগান দিয়েছি, টাকা বেশি নিব তো আমরা। এই টাকা বাইকর করছি টাকা। তোকে আচরণ দেখে মনে হচ্ছে তোরা মানে জোর করে টাকা বাইর করে নিবি। ভালোই ভালোই না দিলে তো জোরাজুরি করবই। এই তোরা তো জীবনে নেতা হতে পারবি না রে, তোদের মধ্যে তো নেতা হওয়ার কোনো কোয়ালিটি দেখতেছি না, নেতার প্রতি কোনো সম্মান শ্রদ্ধাবোধ তোকে নাই। তোরা নেতা হবে কি করি? তোর সাথে থাকবই না, আমি চলে যাবো। আরে নেতা নেতা টাকা দে, বাপন তো নেতা দি হাইছি, নেতা দেখতেছি তো। আবার যায় হাত দে কই ভালোই না। আরে আরে নেতা মারিছে ভাই। আরে আমার দোকানে আসছি ভাই, কেন ভয়? বড় বাবির চাচাতো বোনের সাথে নসুবিলেনের বিয়ে হয়, আপনার সাথে তো মনে করেন যে শাহজাদির সম্পর্কের কোনো হেরফের হয় নাই। আমরা মনে করেন যে বিয়াই থেকে ভাসুর হয়ে গেছে। কি ব্যাপার দিলে ভাই, আপনাকে নতুন অতিথি বেরাইছেন, খুব ভালো, ফাইন হলো। কষ্ট করে সালাম করার জন্য আর আপনাকে বাড়ি যাওয়া লাগলো না। ও শোনা শোনা রে, আল্লাহর দোহাই লাগে শোনা, শোন না হয় তুমি ফিট খাও না শোনা, টিপকলের পানি আনতে খুব কষ্ট হয় শোনা। এতদিন তুমি বাপের ভয়ে পলা পলা প্রেম করতে, আজ তুমি বাসর ঘরে স্বামীকে দেখে ভয় পাচ্ছ, হ্যাঁ? তার মানে কি